এই ছবিটার দিকে একটু লক্ষ্য করো। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটা একটা বিচ্ছু, বা আমরা বলি এটাকে স্করপিয়ন। কি বলি? স্করপিয়ন। তো স্করপিয়ন বা বিচ্ছু যেটা, এটা নিয়ে আমরা আলোচনা করব। আহ, এটা ডেঞ্জারাস একটা জিনিস। কারণ হচ্ছে আমরা দেখব যে এরা কিন্তু ভেনোমাস। ভেনোমাস। ভেনোম কথাটা আমরা বেশ কিছু স্পেশাল ক্ষেত্রে ইউজ করি। আহ, যেমন ফর এক্সাম্পল এই স্করপিয়ন, তারপরে স্নেক বা সাপের ক্ষেত্রে, বা বি এর ক্ষেত্রে। তো আমরা বি আর স্করপিয়ন নিয়ে মিলিয়ে এই ভিডিওটাতে আলোচনা করব। তো স্করপিয়ন যেটা, স্করপিয়ন অ্যাকচুয়ালি একটা আর্থ্রোপোড। তো আর্থ্রোপোড মানে এদের একটা হার্ড আউটার কাভারিং থাকবে, এখানে একটা হার্ড আউটার কাভারিং তো থাকবে। এই হার্ড আউটার কাভারিং এর পাশাপাশি এখানে দেখো জয়েন্টেড লেগ আছে, রাইট? জয়েন্টেড লেগস। তো এই জন্য এটাকে বলা হয় একটা আর্থ্রোপোড। এবং আর্থ্রোপোডের মধ্যে ইনসেক্টস থাকে, স্পাইডার থাকে, স্করপিয়ন থাকে, তারপরে ক্র্যাব যেগুলো কাঁকড়া ওইগুলা থাকে। আচ্ছা, এটাকে কাঁকড়া বিচ্ছুও বলা হয়, মানে এরকম বিভিন্ন নাম আসলে এটার আছে। তার মানে এটার আটটা, টোটাল কয়টা? আটটা পা থাকে। টোটাল আটটার মতো হচ্ছে পা থাকে, 8 লেগস আমরা বলি। দুইটা পিঞ্চার থাকে, মানে পিঞ্চ করার জন্য পিঞ্চার থাকে। এবং একটা লং টেইল থাকে, এবং এই টেইলের মাথায় এই যে একটা স্টিং থাকে। কি থাকে? একটা স্টিং। এই স্টিং দিয়ে এরা হচ্ছে যে ভেনম সেটা ইনজেক্ট করে। তার মানে পয়জনাস সাবস্টেন্স যেটা একটা বডি অফ অ্যানিমালে এরা ঢুকাই দিবে। সেটা এই জন্য আমরা বলি যে সেই পয়জনাস সাবস্টেন্সটাই হচ্ছে ভেনম। এবং স্করপিয়ন মেইনলি অ্যাট নাইট, অর্থাৎ রাতের অ্যাক্টিভ হয়। হ্যাঁ, এই জন্য এদেরকে নকটার্নাল বলা হয়। আর এরা কি সাধারণত মানুষকে অ্যাটাক করে? ইউজুয়ালি এরা মানুষকে অ্যাটাক করে না। হ্যাঁ, যখন এরা প্রভোকড হয়, ডিস্টার্বড হয়, ইরিটেটেড হয়, তখন এরা কাউকে হার্ট করার ট্রাই করতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এদের যে স্টিং থাকে, এই স্টিং ইকুয়ালি ডেঞ্জারাস না হইতে পারে সবারটা, সব স্করপিয়নের। হ্যাঁ, আর স্করপিয়ন মেইনলি বিভিন্ন জায়গায় লুকাই থাকতে পারে। যেমন ধরো গাছের পার্কের নিচে, কোনো ফায়ার উডের বা কোনো গার্বেজ বা ময়লা আবর্জনার মধ্যে, কোনো কাপড় চুপড়ের মধ্যে, বা মানে ময়লা কাপড় চুপড়, বা দেখা গেছে যে অনেকদিন ধরে আছে ওরকম, বা জুতার মধ্যে, ইভেন জুতার মধ্যে এরা লুকাই থাকতে পারে, বা মানে পাথরের নিচে, মানে এরকম বিভিন্ন জায়গায় এরা লুকাই থাকতে পারে। আচ্ছা, আর এখানে শু জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ পার্সন দেখা যাবে ফুট বা পায়ে ধরো শু পড়ছে, এবং নোটিস করা বাদই, এবং এটা ওইটার মধ্যে ঢুকেছিল। ঠিক আছে, হিডেন একটা স্করপিয়ন ছিল এবং ওইটার পাতে কামড় দিয়ে দিচ্ছে, এরকম বিভিন্ন সিনেমাতেও তোমরা দেখো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে, আচ্ছা, এখানে গ্রাসপার মানে হচ্ছে এই যে এখানে এখানে এই সামনের জায়গাটা দিয়ে নিজেরা মানে গ্রাস করতে পারে আর কি। এরকম একটা ক্যাপাসিটি এদের আছে। আর এরা এরা কি করে, আমরা হচ্ছে ধরো একটা স্করপিয়ন যেটা, স্করপিয়ন যে ধরো কাউকে ওই ভিতরে ভেনম ঢুকাই দিল। ঠিক আছে, তো যেখানে ভেনমটা ঢুকাই দিছি ওর আশেপাশে কিছু এফেক্ট হইতে পারে, আর পুরো বডিতে এফেক্ট হইতে পারে। তো ওটা আশেপাশে হলে সেটাকে আমরা লোকাল ইফেক্ট বলবো, পুরো বডিতে হলে সিস্টেমিক ইফেক্ট বলবো। তো লোকাল ইফেক্টের মধ্যে, লোকালি যে জায়গায় ধরো কামড় দিয়ে দিছে বা ওই স্টিংটা ঢুকাই দিছে, তো সেই সকল জায়গায় পেইন হইতে পারে। তারপর হচ্ছে, এবং পেইনটা অনেক বেশি হয়, সিভিয়ার পেইন হয়, ভেরি পেইনফুল হয়। ওই জায়গাটা অবশ হয়ে যেতে পারে। হ্যাঁ, আহ, এবং ওখানে কিছুটা পিনস নিডলস ফিলিং, বা আমরা বলি টিংলিং সেন্সেশন থাকতে পারে। আর নামনেস এবং টিংলিং দুইটাই থাকতে পারে, জায়গাটা ফুলে যাইতে পারে কিছুটা। আর সিস্টেমিক ইফেক্টস এর মধ্যে হোল বডিতে কি কি এফেক্ট থাকতে পারে? পার্সেন্টের শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হতে পারে, ব্রিদিং এর সমস্যা, মাসেল টুইচিং হতে পারে। এবং দেখা যায় মাসেল টুইচিং এর পাশাপাশি আনইউজুয়াল মুভমেন্ট থাকতে পারে। ড্রুলিং অফ স্যালাইভা হইতে পারে, যে মুখের পাশ দিয়ে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দিয়ে স্যালাইভা বের হয়ে আসতেছে। ঘেমে যাইতে পারে পার্সেন্ট অনেক বেশি, নৌশিয়া, ভমিটিং, তারপরে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। কেন? দেখা গেছে এরা ব্লাড প্রেশার টেকিকার্ডিয়া এগুলা কিন্তু করে, এটা জাস্ট একটু মনে রাখতে পারো। এবং এরা কার্ডিয়াক অ্যারিথমিয়াও করতে পারে, অর্থাৎ আমাদের যে অ্যাবনর্মাল হার্টবিট সেটা এখানে থাকবে, পার্সেন্টটা রেস্টলেসনেস হয়ে যাবে। আর এই যে যে আমাদের স্করপিয়নের যে ভেনম থাকে, বিষ থাকে, এই বিষটা আমরা বলি যে একটা হিমাটোটক্সিক বিষের মতো। মানে আমরা বলি না যে ভাইপার ইডি গ্রুপের যে সাপগুলো আছে, আমরা বলি রাসেলস ভাইপার। এই যে ভাইপার, এগুলোকে আমরা বলি হেমোটক্সিক, মানে ব্লাড, মানে ব্লিডিং করায় এই সাপগুলা। তাহলে মানে এই সাপগুলার কামড় ওই জায়গাটা ব্লিডিং হয়, ফুলে যায়, সো পেইন, সুইলিং, রেডনেস এটা তো থাকে। হেমাটোটক্সিকের মতো কিছু ফিচার্স এখানে থাকে, ভাইপার লাইক থাকতে পারে। আবার আরেক ধরনের প্যাটার্নও হইতে পারে, যে এদের বেশ কিছুটা কোবরা লাইকও হইতে পারে। কোবরা মানে নিউরোটক্সিক, তার মানে নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, নৌশিয়া, ভমিটিং, গিড্ডিনেস, প্যারালাইসিস, কনভালশন, কোমা, কার্ডিয়াক অ্যারিথমিয়া, এগুলো কিন্তু এরা করতে পারে। সো এই জিনিসটা আমরা একটু জানলাম।
তার মানে এদের দুইটা ভ্যারাইটি থাকতে পারে। একটা হচ্ছে গিয়ে তোমার লোকালি বেশ কিছু ফিচার্স প্রকাশ করবে, যেটা হেমাটোটক্সিকের মতো বা ভাইপার লাইক, আর একটা হচ্ছে তোমার নিউরোটক্সিক ফিচার্স প্রকাশ করবে, যেটাতে পার্সেন্ট নিউরোলজিক্যাল ফিচার্স প্রকাশ পাবে, যেটা কোবরা লাইক ফিচার্স, মানে সাপের মতো। সাপের তো অনেকগুলো টাইপ আছে আমরা জানি, নিউরোটক্সিক, হেমাটোটক্সিক, মায়োটক্সিক। আচ্ছা, ট্রিটমেন্ট কিভাবে দিব? আমরা যেই জায়গায় কামড় দিব ওই জায়গাটা ইমোবিলাইজ করে রাখবো, এবং ইমোবিলাইজ করে রাখবো, এটা ইম্পর্টেন্ট। এবং আমরা এটা 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 তো করব। এবং অ্যান্টি ভেনিন নামে একটা কথা আছে, অ্যান্টি ভেনিন বা অ্যান্টিভেনম। অ্যান্টিভেনম ট্রাই করতে পারে। হবে আমরা দেখো এখানে সাইন সিমটমসগুলো বলা হয়েছে, এগুলো আমি অলরেডি বলে আসছি। আর টক্সিসিটি দুই ধরনের হতে পারে, এটাও আমরা বলেছি। ট্রিটমেন্টে দেখো আমরা ফার্স্ট ইমোবিলাইজ করবো, টর্নিকোট অ্যাপ্লাই করতে পারি, এবং মাল্টিপল ইনসেকশন এবং সাকশন অ্যাসপিরেশন যেটা করা যেতে পারে। অ্যান্টিভেনিন বা অ্যান্টিভেনম যেটা ইনজেকশন, এটা দিব যদি অ্যাভেলেবেল থাকে আসলে এটার বিরুদ্ধে। লোকাল অ্যানেস্থেটিক স্প্রে, লোশন, এগুলো দেওয়া যেতে পারে। ইনজেকশন স্টেরয়েড, শক যাতে না হয়ে যায় ওই জন্য আমরা ইনজেকশন স্টেরয়েড দিতে পারি। আচ্ছা, অ্যান্টিহিস্টামিন যদি অ্যালার্জিক রিয়াকশন হয় তাহলে অ্যাড্রেনালিন, তারপর অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েড, এগুলো তো দিতে হয়। এবং কনভালশন হইলে মানে আমরা বারবিচুরেট দিতে পারি, এবং অ্যাট্রোপিন দিতে পারি, পালমোনারি এডিমা প্রিভেন্ট করতে পারি। মানে এরকম কিছু জিনিস আমরা আহ, কিন্তু করতে পারি। মোটামুটি এতটুকু জানলা, এটাই আর কি। এবং কোথায় কোথায় লুকাই থাকতে পারে এগুলা নিয়ে এখানে কিছু আরো ডিটেলসে বলা আছে। আহ, আচ্ছা, আর বারবিচুরেট আমরা দিচ্ছি পার্সেন্টকে একটু সেডেশন করতে, ঘুমায় ঘুমায় রাখতে। আহ, এখন আসলে আমরা বি 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 এই যে বি তো সবাই ছিল, মৌমাছি টাইপের যে ইভেন্টস গুলা, মৌমাছি, রাইট? এই যে মৌমাছি, এখন এই মৌমাছি এরা আমরা জানি এক ধরনের ফ্লাইং ইনসেক্ট, এক ধরনের পোকা, ফ্লাইং টাইপের। এবং এরা হচ্ছে এদের মানে সিমিলার কিছু মানে রিলেটেড কিছু মানে ইনসেক্টস টাইপের আছে, যেটাকে আমরা বলি ওয়েস্ট, তারপর হচ্ছে অ্যান্টস, এইগুলা। হ্যাঁ, সো এই কথাগুলো একটু মাথায় রাখবো। তো বি স্টিংস মানে হচ্ছে যেগুলো হচ্ছে ওই যে, মানে বি স্টিংস মানে ওই যে মৌমাছির যে কামড়, ওইটাকে মেইনলি বোঝানো হয়েছে। আহ, আর এগুলা কেন ইম্পর্টেন্ট? কারণ এই জিনিসগুলো পলিনেশন, পলিনেশন এগুলো তোমরা পড়ে আসছো রাইট ছোটবেলায়, যে এরা প্লান্টের রিপ্রোডাকশনে হেল্প করে। সেই জন্য এটা ইম্পর্টেন্ট যে বি যদি একটা ধরো ফ্লাওয়ারে গেল, এখন ওখানে পলেন বিয়ের সাথে লেগে থাকে, পরবর্তীতে বিটা যখন অন্য একটা ফ্লাওয়ারে যায় তখন ওই ওই পলেনটা ট্রান্সফার হয়, এবং প্লান্টগুলো রিপ্রোডাকশন করতে পারে। এই যে যেমন ধরো একটা ফ্লাওয়ারে এরা আসছে। আচ্ছা, আর হানি বি যেগুলা, এটা হচ্ছে হানি, তারপর হচ্ছে মানে এগুলা প্রোডাকশনের জন্য এরা ফেমাস। আর বি স্পিসিসের মধ্যে দেখা গেছে যে মোটামুটি 20,000-এর মতো বিয়ের স্পিসিস আছে। হানি বিস, তারপরে স্টিংলেস বিস, এরকম বিভিন্ন ধরনের নাম আছে। আর বিস অ্যাকচুয়ালি খাই কি আমরা বলি, এরা নেকটার, নেকটার, হ্যাঁ, মানে সুইট লিকুইড যেটা থাকে ফ্লাওয়ারের মধ্যে, ওইটা মিললে এরা খায়, এটাকে নেকটার বলি। এটা মেনলি এনার্জি দেয় এদেরকে। আর পোলেন মানে কি? হোয়াট ইজ মিন বাই পোলেন? পোলেন মানে টাইনি কিছু পাউডার লাইক রিপ্রোডাক্টিভ ম্যাটেরিয়াল, যেটা ফ্লাওয়ার থেকে তৈরি হয়। যেটা হচ্ছে আমরা আমাদের বি যখন এগুলাকে খায়, এই পোলেনগুলোকে, তখন এটা প্রোটিন বা আদার নিউট্রিয়েন্টস এটাকে প্রোভাইড করে। আর লার্ভা একটা টার্ম আছে, লার্ভা মানে হচ্ছে যে বেবি ইনসেক্টস অ্যাডাল্টস হওয়ার আগে যেটা, সেটাকে আমরা লার্ভা বলি। আচ্ছা, বি স্টিঙ্গার মানে কি? বি স্টিঙ্গার মানে হচ্ছে একটা মানে আমরা যদি একটু স্ট্রাকচারটা যদি দেখাইতে পারতাম, এই যে এইগুলাতে, এইগুলাতে দেখবা এই পেছনের দিকে হচ্ছে একটি থাকে, টাইনি একটা ব্যাকওয়ার্ড প্রজেক্টিং হুকসের মতো থাকে। তাদের একটা হিউম্যানের স্কিনে এই জিনিসটা ঢুকে যাইতে পারে, মানে উড়ে যখন এরা যখন ফ্লাই করে তখন এরা পেছনে থাকে, এবং এরা কিন্তু এরকম করতে পারে। যে যারা মিলটা কিন্তু ইউজুয়ালি এরকম করতে পারবে না, মানে এরকম কোনো স্টিং, মানে কোনো স্টিঙ্গার না এরা, কোনো কামড় ঠামড় বা আমরা যেটাকে কামড় বলি, অ্যাকচুয়ালি এরা হচ্ছে এই পিছনের যেটা, এটাকে ঢুকাই দেয়, এটাকে আমরা বলি মানে বার্ড। মানে যাদের পিছনে এরকম থাকে সেটাকে আমরা বলি বার্ড, হাউএভার। তো এই বি স্টিঙ্গার কারা? বি স্টিঙ্গার কিন্তু মেইনলি দেখা যায় যে স্টিং করতে পারবে শুধুমাত্র ফিমেল যারা, ফিমেল ফিমেলরা মেইনলি ওয়ার্কার, আর মেল যারা তাদেরকে ড্রন বলা হয়, ড্রন। এরকম কাজ করে, মানে এরা হচ্ছে গিয়ে মানে মেল হইলো এরা মেইনলি বাসায় বসে থাকে, কোনো মানে অত ই করে না। সো স্টিং করবে ফিমেল লাগে, ফিমেলরাই মেইনলি এগুলোকে ঢুকাই দিবে একটা মেইল, মানে একটা ধরো ম্যানের মধ্যে। আচ্ছা, আচ্ছা, ওভিপোজিটর মানে কি? ফিমেল যেটা স্ট্রাকচার যেটা হচ্ছে ডিম পাড়তে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় ওভিপোজিটর। ফিমেল যে ওয়ার্কার বি থাকে, সেটার যে স্টিঙ্গিং স্ট্রাকচার থাকে, সেটা কিন্তু এক ধরনের মডিফাইড ওভিপোজিটর, বুঝতে পারছো? এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর সাধারণত ওভিপোজিটর হচ্ছে ডিম পাড়তে সহযোগিতা করে ওয়ার্কিং বিসে।
এটা হচ্ছে স্টিঙ্গিং স্ট্রাকচারে কনভার্ট হয়ে যেতে পারে। তো সেটা বলা হয়েছে আর কি, বুঝতে পারছো? যারা ওয়ার্ক করে বিভিন্ন জায়গা থেকে মধু কালেক্ট করে নিয়ে আসবে, তো তাদের ক্ষেত্রে এটা স্টিঙ্গিং স্ট্রাকচার, অর্থাৎ মানুষকে ঢুকানোর মতো যে স্ট্রাকচারটা, যেটা দিয়ে ভেনম যাবে ওরকম একটা স্ট্রাকচারে কনভার্ট হয়ে যায়। এবং এদের যে স্টিঙ্গিং, মানে যেটা দিয়ে অ্যাকচুয়ালি পিছনের যে অংশটা দিয়ে এরা মানুষের মধ্যে ঢুকাই দিবে, ধরো ফর এক্সাম্পল ভেনম, সেটা একটা স্টাইলাস থাকে, একটা সেন্ট্রাল পার্ট থাকে, একটা স্টাইলাস, কি বলি, স্টাইলাস, তারপরে একটা টু বার্ব স্লাইস থাকে, বা যেরকম ওই ল্যান্সেট থাকে, ল্যান্সেট, এরকম বেশ কিছু পার্টসের কথা বলা হয়েছে, এত ডিটেলসে লাগবে না। আর বি যে ভেনম থাকে, এটাতে একটা কথা মনে রাখবা, আমরা যদি একটু দেখি এখানে বি স্টিংস, আচ্ছা দেখো বি ভেনমের মেইন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে মেলিটিন। হ্যাঁ, মেলিটিন, এই মেলিটিনটা হচ্ছে মেইন টক্সিন। তা বাদে দেখা যায় যে ধরো হিস্টামিন, ডোপামিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, পোলিয়ামাইন্স, এগুলোও কি থাকে, এগুলোও থাকে এদের মধ্যে। আহ, আচ্ছা, আর ওয়েস্প, যেটা ওয়েস্প আমরা বলি না, বল্লা, বল্লা বলি আমরা অনেকে, এই যে এগুলা, হ্যাঁ, ওয়েস্প যেটা, ওয়েস্প এদের মধ্যে মেনলি সেরোটোনিন থাকে এদের ভেনমে, মানে ওই স্টিং এর মধ্যে যেটা ঢুকাই দিচ্ছে। ওয়েস্প যেটা, এটা হচ্ছে গিয়ে কিসের আন্ডারে পড়ে সেগুলো এখানে বলা হয়েছে, যে এদের অর্ডারটা হচ্ছে হাইমেনোপটেরা, এরকম কিছু কথা আছে, এটা আমরা একটু জানবো। মেইনলি বি, তারপরে ওয়েস্প, তারপরে অ্যান্ড, পিঁপড়া যেটা, এগুলো সবই হচ্ছে হাইমেনোপটেরার গ্রুপের, মানে অর্ডারের, সরি। আর কমন ওয়েস্পের হচ্ছে গিয়ে তোমার, কমন যে ওয়েস্পগুলো থাকে এগুলো নিয়ে ডিটেলসে তেমন কিছু আমাদের এখান থেকে জানার দরকার নাই। মেইনলি দেখা যায় এরা সোশ্যাল হয়। সোশ্যাল মানে কি, এরা হচ্ছে একটা হাইলি অর্গানাইজড কলোনি ফরমেশন করে থাকে। আর যারা কুইন থাকে, মানে তারা হচ্ছে মেইনলি ডিম পারে, আর যারা ওয়ার্কার থাকে তারা কলোনিতে কাজবাজ করে, এবং একটা নেস্ট আকারে তারা থাকে, একটা সোশ্যাল অনেক অর্গানাইজড হতে থাকে। আর আচ্ছা, ধরো যে কোনো বি বা ওয়েস্ট স্টিং করলো, তাহলে কি সিমটমস হবে, এটা আমাদের একটু জানা লাগবে। তাহলে লোকালি কিছু রিয়াকশন হবে, স্টিং এর আশেপাশে লাল লাল হয়ে যাবে, এবং ওই জায়গাটা ফুলে যাইতে পারে, পেইনফুল হবে। এবং এই মাল্টিপল স্টিং দিয়ে যদি কেউ বাইট হয়, তাহলে সেটা কিন্তু ডেঞ্জারাস হইতে পারে। তখন সেখানে রেনাল, মানে সাডেন কিডনি ফেইলরও ইভেন হয়ে যেতে পারে, অ্যাকুট রেনাল ফেইলর হয়ে যেতে পারে, বুঝতে পারছো? যদি অনেকগুলা স্টিং একসাথে একটা মানুষকে কামড়ায়। ঠিক আছে, দেখো মাল্টিপল, হ্যাঁ, এরকম একটা কথা, জাস্ট তোমার এখান থেকে একটু জানতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা একটু বলি এখানে, আর রেসপিরেটরি ডিস্ট্রেস হইতে পারে, নিউরোজেনিক শক হইতে পারে। সো এই ইভেন্টসগুলো এখানে হইতে পারে। আর যদি অ্যানাফাইলেক্সিস হয় ধর একটা মানুষের, তাহলে অ্যানাফাইলেক্সিস মানে কি, ভেরি সিভিয়ার র্যাপিডলি ডেভেলপিং একটা অ্যালার্জিক রিয়াকশন, ফলে পার্সনের ব্রিদিং, ব্লাড প্রেশার, স্কিন, আদার অর্গানগুলো এফেক্টেড হইতে পারে। নর্মাল পার্সন জাস্ট ধরো নর্মাল লোকাল পেইন বা সুয়েলিং হলো। আর কিছু মানুষ আছে ধরো বি স্টিং এর ফলে অনেক অ্যালার্জি হয়, মানে বি স্টিং করলে, বিতে কামড় দিলে, মানে কামড় না, মানে ওই জিনিসটা ভিতরের ওই জিনিস, ভিতরে যখন মানুষের ভিতরে যখন ঢুকাই দিচ্ছে স্টিংটা, তখন কিন্তু ওই মানুষটাতে অ্যালার্জি হইতে পারে। সবার ক্ষেত্রে হবে না, যারা প্রিডিসপোজড, যাদের অ্যালার্জির সমস্যা আছে, তো তাদের ক্ষেত্রে এরকম হইতে পারে, এবং সেটা সিভিয়ার হইতে পারে। এবং এই ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট অপশনে আমরা বলি যে অ্যাড্রেনালিন দিতে হবে, এবং তা বাদে অ্যান্টিহিস্টামিন, কর্টিকোস্টেরয়েড, সেরকম বেশ কিছু অপশনস তো আমার যাইতে হবে। অ্যানালজেসিক্স, পেইন কিলার, মানুষটাকে শান্ত করার জন্য আমরা ট্রাঙ্কুইলাইজার বা সেডেটিভস, হিপনোটিক্স, হ্যাঁ, ডায়াজিপাম, বারবিচুরেট, এগুলো আমরা দিতে পারি। এবং অ্যান্টিবায়োটিক যদি দরকার হয় যে সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করতে, সেটা। এবং অ্যানাফিলিক্সিস আমরা ম্যানেজমেন্টে অক্সিজেন, ব্রঙ্কোডাইলেটর, অ্যাড্রেনালিন, আইভি ফ্লুইড, কর্টিকোস্টেরয়েড, এগুলো তো দিব। সো এটা আমরা জানি। এবং অ্যাড্রেনালিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা অ্যানাফিলিক্সিসের মেনটেন্স, এটা অ্যাজ এ হোল ট্রিটমেন্ট, বাট অ্যানাফিলিক্সিসের মেনটেন্সে কিন্তু আমরা মেইনলি অ্যাড্রেনালিন দিতে হবে। আমরা বলি 1:100, এবং আমরা এটা ইন্টারমাস্কুলার মেইনলি দেওয়া হয়। আর আর আরেকটা বিষয় হচ্ছে, যদি দরকার আইভি ইনফিউশনের কারণে দিতে পারি। আর ইনজেকশন, কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিহিস্টামিনও লাগতে পারে। এটা হচ্ছে অ্যানাফাইলেক্সিসের যদি হয়ে যায়। আর এটা হচ্ছে অ্যাজ এ হোল ট্রিটমেন্ট আর কি। এটা আমরা মোটামুটি এখান থেকে এতটুকু ইনফো জানলেই হচ্ছে। আর বাকি ইনফোগুলো এই যে এখান থেকে একটু করে নিবা, তাইলেই হবে। তবে যদি মানে তোমার অ্যালার্জি হয়, সেটা খুবই ডেঞ্জারাস। এআরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম করতে পারে, এবং অ্যানাফাইলেকটিক যে শক, সেটা প্রোডাকশন করতে পারে। অ্যানাফাইলেকটিক রিয়াকশন করে ইমিডিয়েট পার্সেন্টের ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। ভেরি ভেরি ডেঞ্জারাস, কিন্তু একসাথে যদি অনেকগুলো কামড় দেয় স্পেশালি, তাহলে তো অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যায়। আর যাদের অ্যালার্জি থাকে তাদের আরও বেশি ডেঞ্জারাস হয়ে যায়। এই কয়েকটা কথা একটু মাথায় কিন্তু রাখতে পারো।